শরীরের অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধ করতে এই কচুর ডাঁটা খান, কারণ কচুর ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করতে বা প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও এই কচুর ডাঁটায় থাকে প্রচুর পরিমাণে পানি। এই দেখেন আমি কাটলাম, পানি চুয়ে চুয়ে পড়ছে। তাই এই সবজিটি খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে এবং শরীরে একটা সতেজ ভাব চলে আসে, তাই এই সবজিটি খাবেন। এছাড়াও কচুর ডাঁটায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় আমাদের হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা একদম দূর করে দেয়। তাই কচুর ডাঁটা খাবেন। এছাড়াও অনেকে ওজন কমাতে চায়, এই কচুর ডাঁটা খেলে কিন্তু ওজন কমে। কিভাবে? কচুর ডাঁটায় রয়েছে লো ক্যালোরি এবং উচ্চ মাত্রার ফাইবার, তাই এই সবজিটি খেলে পেট ভরা থাকে, ক্ষুধা কম লাগে, যার ফলে ওজন কমতে ভালো ভূমিকা রাখে। আজকে এই কচুর ডাঁটাগুলো কাটলাম তুহিনের জন্য, কারণ ওজন কমাতে চাচ্ছিল আমার ছোট ভাই, তাই ভাবলাম ওকে আজকে ডাঁটাগুলো কেটে দিলে ও খাবে এবং ও নিজে পছন্দ করে। সো আপনারা যারা পছন্দ করেন তারা তো অবশ্যই খাবেন, এবং যারা পছন্দ করেন না তারাও খেতে চেষ্টা করবেন। একটা ইন্টারেস্টিং বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ, যখনই কচুর ডাঁটা, পাতা, কচুর বই বা যেটাই খান না কেন, সাথে এক স্লাইস লেবু রাখবেন, কারণ কচুতে থাকা যে আয়রন রয়েছে তা শোষিত হতে এই লেবুতে থাকা ভিটামিন সি ভালো ভূমিকা রাখে।